তাহলে কি দেশ ছেড়ে চলে গেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি? আলোচিত নায়িকার ভিতরে নিজের নামকে রাখতে পছন্দ করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সর্বশেষ শাকিব খানের রাজকুমার সিনেমায় এক বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, যেখানে শাকিব খানের মার চরিত্রে অভিনয় করে নিজেকে বেশ সাড়া ফেলানোর চেষ্টা করেছিলেন। এছাড়াও এর আগে বুবুজান সিনেমাতে নিজেকে অভিনয় করে সমালোচনার দিকে ঠেলে দিয়েছিলেন। এছাড়াও বিভিন্ন সময় রাজনীতিতে যাওয়ার চেষ্টা করেছেন। আওয়ামী লীগের পদপ্রার্থী হিসাবে নিজেকে চিহ্নিত করার চেষ্টা করলেও বারবার ব্যর্থ হয়েছেন। এমনকি আওয়ামী লীগের থেকে নমিনেশন না পেয়ে স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে নিজ এলাকায় নির্বাচন করার চেষ্টা করেছিলেন তিনি, তবে বিপুল পরিমাণ ভোটে হেরে গিয়েছেন। সর্বশেষ গণমাধ্যমের এক স্ট্যাটাসে দেখা গিয়েছে নিউ ইয়র্কে যাচ্ছেন বা পৌঁছে গেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, এবং সেখানে তিনি তার ফেসবুকে পোস্ট করে জানিয়ে দিয়েছেন বিদায়, আলহামদুলিল্লাহ। এতে অনেকেই বুঝছে দেশ ছেড়ে চলে গিয়েছেন মাহিয়া মাহি। 2012 সালে ভালোবাসার রং সিনেমা দিয়ে টলিউডে সিনেমা যাত্রা শুরু করেন তিনি। মাহিয়া মাহি বরাবরের মতনই বড় পর্দায় কাজ করতে বেশি ভালোবাসেন। এছাড়াও গতকাল থেকে তার ফেসবুক পেজে বিদেশ যাত্রার ছবি ছড়িয়ে গিয়েছে। তিনি বিভিন্ন জায়গায় ফেসবুকে পোস্ট করে জানিয়ে দিচ্ছেন তিনি আর দেশে নেই। এদিকে ক্যাপশনে কিন্তু লিখেছেন, ঠিক আছে, ধন্যবাদ, বিদায়। আর এতেই তার আবারও যেন গণমাধ্যমে নতুন করে সাড়া প্রকাশ ফেলেছে। সিনেমায় যতটা আলোচনায় না থাকেন এই অভিনেত্রী, তার থেকে বেশি আলোচনায় থাকেন তার ফেসবুকের বিভিন্ন কার্যকলাপ নিয়ে। অনেকেই বলছেন, যেহেতু চিত্রনায়িকা মাহিয়া মাহি দেশে তেমন একটা সিনেমা পাড়ায় কাজ করতে পারেননি বা সফলতা অর্জন করতে পারছে না, তাই হয়তোবা দেশের বাইরে গিয়ে নিজেকে স্থায়ীভাবে কিছু করার চেষ্টা করছে। কারণ আওয়ামী লীগ সরকারের পতনের পরে যারা আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখেছিল, যাতায়াত রেখেছিল, পদবীর জন্য যোগাযোগ রেখেছিল, তাদের উপরে কিন্তু বিশেষ এক চাপ সৃষ্টি হচ্ছে। তাই অনেকেই বলছে যে চিত্রনায়িকা মাহিয়া মাহিও একদা সময় আওয়ামী লীগের সাথে পদপ্রার্থী এবং পদ গ্রহণ করেছিল, তাই দেশ থেকে নীরবে চলে গেলেন তিনি। মাহিয়া মাহি 1993 সালে 27 অক্টোবর জন্মগ্রহণ করেন রাজশাহী বিভাগে। তার অরিজিনাল নাম ছিল শারমিন আক্তার নিপা, তবে তাকে সিনেমা জগতে মাহিয়া মাহি বলেই সকলেই চিনে। মাহিয়া মাহি জীবনে দুইবার বিবাহ হয়। প্রথমবার পারভেজ মাহমুদ অপুর সাথে 2016 থেকে 21 সাল পর্যন্ত সংসার করে, কিন্তু সেই সংসারে কোনো সন্তান না আসে এবং বিভিন্ন সমস্যার কারণে ইতি টেনে দেয়। সর্বশেষ 2021 সালে রকিব সরকারকে বিবাহ করে, যদিও বা সেই সংসার অল্প সময়ের মধ্যেই ভেঙে যায় এবং তিনি বর্তমানে তার একটি সন্তান ফারিস সরকারকে নিয়েই জীবনযাপন বা সিঙ্গেল মাদার হিসেবে রয়েছেন। চিত্রনায়িকা মাহিয়া মাহি দশক জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীক হিসাবে জনগণের সামনে দাঁড়িয়েছিলেন। এরই মধ্যে 2023 সালের 18 মার্চ শনিবারে চিত্রনায়িকা মাহিয়া মাহি এক মামলায় আটকও হয়েছিলেন অল্প সময়ের জন্য, যদিও বা সে সময় আওয়ামী লীগের ক্ষমতায় নাকি তিনি বের হয়ে আসে কয়েক ঘন্টার মধ্যেই। এদিকে অনেকেই বলে তিনি সে সময় অন্তঃসত্ত্বা থাকার কারণেই মূলত তার জামিনটি দিয়ে দেওয়া হয়। ফ্রেন্ডস, মাহিয়া মাহি সম্বন্ধে যদি আপনাদের আরো কোনো মতামত থাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মিডিয়া জগতের এরকম আরো ইন্টারেস্টিং বিষয় জানতে পারবেন।